40 বছর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ইরাক ফুটবল দলকে বরণ করে নিয়েছে দেশটির হাজারো মানুষ। ফুটবল এক করেছে শিয়া সুন্নি কুর্দিদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সড়কপথে জর্ডান থেকে দেশে ফিরেছে পুরো দল। এরপর সংবর্ধনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বাগদাদের রাস্তা জুড়ে মানুষের ঢল, উপলক্ষ জাতীয় বীরদের বরণ করে নেয়ার। ফুটবল এক করেছে শিয়া সুন্নি কুর্দিদের। 40 বছর পর বিশ্বকাপ খেলছে ইরাক। সব শেষ 1986 সালে বিশ্বকাপে উড়েছিল ইরাকের পতাকা। এরপর রাজনৈতিক পট পরিবর্তন ও যুদ্ধে দুমড়ে মুচড়ে গেছে মধ্যপ্রাচ্যের দেশটি। তবে শত প্রতিবন্ধকতা পেরিয়ে গ্রেটেস্ট শো অন আর্থে এবার টিকিট নিশ্চিত করেছে লায়ন্স অব মেসোপটেমিয়া। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আকাশপথে দেশে ফিরতে পারেনি ইরাক। মেক্সিকো থেকে জর্ডান, এরপর সড়ক পথে মাতৃভূমি পৌঁছেছে আইমান হুসেইনের দল। রামাদির রাজপথে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ধীর গতিতে এগোতে থাকে ফুটবলারদের বহনকারী বাস, যেখানে সমর্থকদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। এমন দারুণ অর্জনের জন্য আমি ইরাক ফুটবল দলকে কৃতজ্ঞতা জানাই। এই দিনের জন্য আমরা 40 বছর অপেক্ষা করেছি। ঐতিহাসিক এ জয় ইরাকের সুন্নি শিয়া কুর্দিদের এক কাতারে এনেছে। আমরা এভাবেই এক হয়ে থাকতে চাই। দীর্ঘ লাইন ঠেলে ফুটবলাররা পৌঁছান ইরাকের প্রধানমন্ত্রীর মিডিয়া সেন্টারে। সেখানে তাদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। উপস্থিত ছিলেন ফুটবল ফেডারেশন প্রধান আদনান দিরজাল। আসন্ন বিশ্বকাপে গ্রুপ আইতে ইরাকের 3 প্রতিপক্ষ ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। 17 জুন জিলেট স্টেডিয়ামে নরওয়ে ম্যাচ দিয়ে শুরু ইরাকের বিশ্বকাপ মিশন। রিফাত হোসেন, চ্যানেল 24।